আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে আমরা কিভাবে 60টা মুরগি দিয়ে আলহামদুলিল্লাহ এখন 40টা প্লাস মুরগি করলাম সেই গল্পটাই শেয়ার করব। আর আমরা কিভাবে মুরগিগুলো পালন করি ওই সম্পর্কেও কিছু কথা আজকে শেয়ার করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি অনেক আগের থেকেই মুরগি পালন করতাম আর কি। তো দেখা যায় ঘরে আমি 10টা 5টা এরকম মুরগি পালন করতাম। তো অনেক বছরই পালন করছি, প্রায় 10 বছর থেকে ধরেই পালন করতেছিলাম। পরে প্রতি বছরই আমাদের দেখা যায় আমি একটা মুরগি কখনো জবাই দিয়েও আগে খেতাম না আর কি, খুব মায়া লাগতো। এভাবে ডিম বাচ্চা ফুটাইতাম, ডিম খেতাম, আমরা এরকম করে করেই পালতাম আর কি। পরে একবার শীতের সময় আমাদের সমস্ত মুরগি মারা যায়, মানে 2-3 দিনের মধ্যেই সব মুরগি একেবারে মারা গেছিলো, এরকম হয়েছিল একদিন। পরে হচ্ছে তারপরের বছরে হচ্ছে আবার মুরগি কিনি। তো কিছুতেই আমাদের মুরগি হইতেছিল না আর কি। তখন আমি কোনো মুরগিকে সেরকমভাবে ট্রিটমেন্ট করতাম না, মানে ওদেরকে যে ওদের জ্বর আসছে না ঠান্ডা লাগছে, মানে ওইগুলা কিছুই বুঝতাম না। আর ভ্যাকসিন তো আমি করতামই না এরকম আর কি। তো তারপর হচ্ছে 1 বছর মাঝখানে মুরগি পালন করি নাই। আর গত 2 বছর আগের থেকে হচ্ছে আমি আবার এই যে এইগুলো পালন করা শুরু করছি। তো ওই গল্পটাই শেয়ার করব আজকে। তো আমরা হচ্ছে 2 বছর আগে ফেসবুকে একটা ভাইয়া হচ্ছে পোস্ট দেয়, উনি কিছু মুরগি বিক্রি করবে। তো ওনার মুরগির ছবিগুলো, বিশেষ করে এই যে হোয়াইট কালারের মুরগিগুলো আমার এতটাই পছন্দ হয়। পরে আমরা ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর হচ্ছে ওনার ঠিকানা নিয়ে ওনার বাসায় যাই আর কি। তারপর হচ্ছে ওনার কাছ থেকে আমরা 7টা মুরগি কিনি। আর ওনার মুরগিগুলো এত সুন্দর ছিল, আমার মানে ছবি দেখি পছন্দ হয়ে গেছিল। তারপর হচ্ছে আমরা এই যে তারপর থেকে হচ্ছে ভ্যাকসিন করি, ওদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করে, মানে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারি। আর ওইভাবে করতে করতে দেখা যায় আমাদের এই যে গত শীত গেছে, আলহামদুলিল্লাহ আমাদের একটা মুরগি, আমাদের এলাকায় সবার মুরগি মারা গেছিলো, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা মুরগিও কিছুই হয় নাই। তো ওই 7টা মুরগি থেকে আজকে হচ্ছে আমার এই যে 40টা প্লাস মুরগি। আর আমার একটা খুব পছন্দের গলাশিলা মোরগ যে শেয়ার করতেছি আপনাদের সাথে। এই মোরগটা দেখেন, জুটিটা এত পরিমাণের বড়, ও মানে একটা চোখে দেখতে পায় না এই জুটিটার জন্য। তো কার কেমন লাগলো এই মোরগটা, আমার খুব পছন্দের, কমেন্টে জানাবেন। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তারপর হচ্ছে ওই ভাইয়াটার কাছ থেকে হচ্ছে আমি মানে কিছু ডিমও নিয়ে আসছিলাম, মানে ডিম পাড়া মুরগি আনছিলাম, রানিং ডিম পাড়া মুরগি নিয়েছিলাম 2টা। আর ছোট বাচ্চা সাদা মুরগিগুলো যেগুলো নিয়েছিলাম ওগুলো হচ্ছে 4 মাস বয়সের নিয়েছিলাম। তারপর উনি বলল যে এগুলো তো ডিমে আসতে দেরি হবে, আপনি বসাইবেন কিভাবে। তারপর ওই ভাইয়ার কাছ থেকে উমে বসা একটা মুরগি, মানে কুচে বসছে ডিম নিয়ে, ওই ডিম সহ একটা মুরগি আমরা কিনে নিয়ে আসছিলাম। পরে হচ্ছে ওই মুরগি থেকে আলহামদুলিল্লাহ এই যে আজকে আমাদের এতগুলা মুরগি হয়েছে আর কি। আর এখানে হচ্ছে একটা মুরগি দেখেন একেবারে সবুজ পায়খানা করতেছে, ও হঠাৎ করে দেখি ও জিমাচ্ছিল আর কি। তো ওকে কীভাবে আমরা ট্রিটমেন্ট করছি সেটাও একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন হচ্ছে ওরা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও। হঠাৎ করে কয়েকটা মুরগি জিমাচ্ছিল আর কি, ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডায় তো রানীক্ষেত রোগের লক্ষণ আর কি, ঠান্ডায় হচ্ছে ওদের মেন সমস্যা।
তো এই জন্য আমরা যেগুলো দেখি যে একটু ঝিমাচ্ছে বা ঠান্ডার সমস্যা, ওদেরকে সাথে সাথে আলাদা করে ফেলি। আর এই যে এই খোপের ভিতরে এই মুরগিটাকে আমরা একটা খাঁচায় রাখছি, এটার কারণ হচ্ছে এই মুরগিটা হচ্ছে ওদের বেসরি। তো ওটা হচ্ছে একটু সাইজে ছোট। তো ওর এখানে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ 3টা মুরগি অলরেডি ডিমে এসে পড়ছে। তো সবাই ওকে মানে ঠোকরায়, এই জন্য হচ্ছে ওকে আমরা আলাদা একটা খাঁচায় দিয়ে রাখছি, ওটার ভিতরেই ওকে খাবার দেওয়া হয়। আর এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলা। এখানে হচ্ছে ঘরের মধ্যে যে মুরগিগুলো আছে ওদেরকে হচ্ছে মানে সবগুলোকে এখন দুপুরে খাবার দিয়ে দিচ্ছি আমরা। ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ভিডিওর কোনো অংশে কোনো কথা কোনো কাজ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন। আর চাইলে বেশি ভালো লাগলে আর কি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে। এখানে একটা মুরগি ডিম পারছে, এই যে এখন বাজে হচ্ছে 11টার মতো। আর আমাদের মুরগিগুলো হচ্ছে বেশিরভাগই বিকেলেও ডিম পারে। তো এখন 2টা সম্ভবত পারছে আর কি। আর আমরা বিকেলবেলা হচ্ছে মুরগি ডিমগুলা সব উঠাই, কারণ ওরা বিকেলেও দেখা যায় ডিম পারে এরকম আর কি। আর এখানে হচ্ছে আমাদের এই যে টাইগার মুরগিগুলা, মাশাল্লাহ ওরা হচ্ছে 2 কেজির উপরে হয়ে গেছে। আর ফার্মি মুরগিগুলা বেশি ওজন আসে নাই। আর এগুলা হচ্ছে যে সব কিছুই দেই আমরা ওদেরকে, যা শুধু ফিট দেই তা না। প্রথমে কিছুদিন ফিট খাওয়াইছিলাম, আর এখন হচ্ছে যে ভাত, মানে দেশি মুরগিকে যা খাওয়াই ওরা সবই খায়। আর এটা হচ্ছে বাইরের একটা খোপ। আর ওদেরকে যে শীতের কারণে হচ্ছে এই খোপগুলো সব আমরা বস্তা দিয়ে এভাবে ঢেকে দিই রাত্রেবেলা। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।